আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শরীফ হোসেন টেকনিক্যাল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুর কাজ। তো এই হচ্ছে হোম মেনুর যে ফিচারগুলো সেগুলা, আর এটা আমি ব্যবহার করতেছি 2013 ভার্সন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2013। এই জন্য এই ফিচারগুলো একটু অন্যরকম আপগ্রেড। এটা 2020 পর্যন্ত চলে আসছে আপগ্রেড ভার্সন, তো আমি 2013 ব্যবহার করতেছি। তো কাজগুলো শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো হোম মেনুর প্রথম অপশনটা হচ্ছে কাট অপশন, কপি অপশন এবং পেস্ট অপশন। এটা হচ্ছে ক্লিপবোর্ড অপশনের আন্ডারে, ক্লিপবোর্ডের আন্ডারে এই তিনটার কাজ, আর ফন্টের আন্ডারে এইগুলা। তারপরে আছে প্যারাগ্রাফের আন্ডারে, স্টাইলিশ এবং এডিটিং এর আন্ডারে। তো আমরা প্রথমে শুরু করবো কাট অপশন থেকে। কাট অপশন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যাই কাজ করেন না কেন সকল কাজের জন্যই লেখাটা থাকতে হবে, অর্থাৎ লেখা ছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ নেই, লেখাটা হচ্ছে ফার্স্ট। তো এই জন্য আমি কিছু লেখা লিখে নিচ্ছি, আগে কিছু ওয়ার্ড লিখছি। এখানে আমি 5টা ওয়ার্ড লিখছি, আমি একটু ওয়ার্ডটা বড় করে নেই। ওকে, এখন প্রথম কাজটা হচ্ছে যে এখানে প্রথম কাজটা হচ্ছে কাট অপশন, কাট, কপি এবং পেস্ট। এখানে কাটের পরে পেস্ট হবে এবং কপির পরে এখানে পেস্ট হবে। তো কাটটা হচ্ছে কেটে নেওয়া, মুভ করা, সরানো। তো এই ঢাকাটা যদি এখান থেকে আমরা সরিয়ে নিচে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে কাট অথবা কপি করতে হবে। এখন কাট যদি করি তাহলে কি হবে, আগের অবস্থানে সেই ওয়ার্ডটা থাকবে না, আমাদেরকে পরের অবস্থানে চলে যাবে। অর্থাৎ এখান থেকে যদি কাট করে নিই তাহলে এখানে ঢাকাটা আর থাকতেছে না, আর যদি কপি করে নিই তাহলে এখানে থাকবে। তো আমরা কাট করে নেব, সিলেক্ট, সবকিছুই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কাটের চাপ দিলাম, এই যে ঢাকাটা হাইট হয়ে গেছে, অর্থাৎ কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়ার পরে আমরা নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে পেস্ট করতে হবে। পেস্টের জন্য এই যে পেস্টে ক্লিক করলেই বাস, এই যে ঢাকাটা চলে আসছে। আর এই যে একটা কমান্ড অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কপি অথবা কাটের একটা, অর্থাৎ এটা যদি আপনি দেখেন যে এটা মানে করা আছে, এই অপশনটা আছে পেস্ট অপশনটা, তাহলে আপনি বুঝবেন যে আপনার লেখাটা বা কোনো কিছু লেখা কপি করা আছে, অর্থাৎ আর কপি বা কাটের কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু পেস্টে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে দেখতেছেন, তো আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এই হলো কাট করার অপশন। আবার যদি আমি এই টাঙ্গাইলটা যদি কাট করে নিতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট, তারপরে কাট, তারপরে এখানে এনে আবার এই হলো পেস্ট। এ হচ্ছে কাট করা। আর কাটের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+X। আমি যদি এটাও কাট করতে চাই, সিলেক্ট, তারপরে Ctrl+X এ যদি আমি ক্লিক করি কাট হইলো, তারপরে এখানে এনে পেস্ট করতে হবে। পেস্টের কিবোর্ড কমান্ড আছে সেটা হচ্ছে Ctrl+B। এখানে যদি আমি Ctrl+B তে ক্লিক করি, এই যে পেস্ট হয়ে গেল। এ হচ্ছে কাট করা। আর কপি করা তো একসাথে দেখালাম, এই হলো পেস্ট করা। প্রথমে আমাদেরকে কাট আর কপি করতে হবে, কপি করার পর সেটা রাখার জন্য, সেটা দেখার জন্য, রাখার জন্য আমাদেরকে পেস্ট করতে হবে। পেস্টের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+V। অর্থাৎ আমরা কোনো লেখা যখন এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপি করলাম, কপি করার পরে তারপরের লাইনে নিলাম, সেক্ষেত্রে আমাদেরকে পেস্ট করতে হবে। আর পেস্টের জন্য হচ্ছে Ctrl+V অথবা পেস্টে ক্লিক করলেই হবে। আচ্ছা, পেস্ট, এটা হচ্ছে পেস্ট করা। তারপর হচ্ছে কপি, সেম একই পদ্ধতি। কপির জন্য রয়েছে সিলেক্ট, কপি, আমি এইখানে নিব, সিলেক্ট করে একটা স্পেস চাপ দিলাম, বাস কপির। এখন এটা দেখার জন্য পেস্টে ক্লিক করে দেয়, পেস্ট, এই যে কপি হয়ে গেছে। এই লাইনটা যদি আমি 5 কপি করতে চাই তাহলে সিলেক্ট করার পরে তারপরে এইখান থেকে যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করতে চাই, এখান থেকে আমরা কাট, কপি, পেস্ট করতে পারবো। এই যে কপি, তারপরে কার্সরটা শেষের লাইনে নিলাম, তারপরে ইন্টার চাপ দিলাম, নিচে গেল। তারপরে এখান থেকে যতবার পেস্ট করব, পেস্ট, 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 1 2 3 4 5, হ্যাঁ 5 কপি হয়ে গেছে। এটি হচ্ছে পেস্ট। এছাড়া কাট, কপি এবং পেস্টের তিনটার কিবোর্ড কমান্ড হচ্ছে
Ctrl Ctrl+X, এটা হচ্ছে কাট করা। তারপরে আছে কপি, Ctrl+C কপি, তারপরে আছে পেস্ট, Ctrl+V পেস্ট। এটা হচ্ছে কাট, কপি এবং পেস্টের কিবোর্ড কমান্ড। আমি এটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে এই ফন্ট অপশনের কাজ। তো ফন্ট অপশনে প্রথমে এটা হচ্ছে ভাষা পরিবর্তন করা। আমরা সাধারণত যখন ইংরেজি লেখা লিখি তখন আমরা ব্যবহার করি টাইমস নিউ রোমান, আর যখন বাংলা লেখা লিখি তখন দেখা যায় যে আমরা অনেকে অব্র কিবোর্ড ইউজ করি, অনেকে বিজয় বাহিনী ইউজ করি। সেক্ষেত্রে বিজয় বাহিনীর জন্য ব্যবহার করি সুতুর নিয়ামজি আর অব্রত অব্রই, আর ইংলিশের জন্য ব্যবহার করি টাইমস নিউ রোমান। তো আমার লেখাটা আছে ক্যালিব্রি বডিতে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টাইমস নিউ রোমানে ক্লিক করলাম, বাস আমার লেখাটা এখন টাইমস নিউ রোমান ওই আকারে হয়ে গেল। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখা লিখবো তখন আমরা শুরুতেই এখান থেকে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করব। এটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে লিখি আর কি। আর যদি কেউ মডেলিং আকারে লিখতে চায় তাহলে এখানে অনেকগুলো ফন্ট আছে, ওই ফন্ট অনুসারে এখান থেকে লেখা যাবে। এই হচ্ছে টাইমস নিউ রোমান। তারপর লেখার সাইজটা যদি এখানে বড় ছোট করতে চাই তাহলে এখানে এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ থেকে এখানে এই যে আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। এখানে ইচ্ছা মতো নাই, যেমন 24-এর পরে 26, 25 নাই। এখন যদি আপনার 25-এর দরকার তাহলে এখান থেকে 24টা ডিলিট করে 25 লিখে ইন্টার চাপ দিলে বাস 25 অনুসারে লেখাটা হয়ে গেছে। তারপরে আরেকটা অপশন আছে, সেটা যদি এখানে যদি আপনি সিলেক্ট করার পরে এখান থেকেও আপনি বাড়াতে পারবেন। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। এটা কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Z দেন, এখানে যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে লেখাটা বড় হবে। আর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা দেখেন, এটা তীর চিহ্ন হলো উপরের দিকে আর এটা তীর চিহ্ন নিচের দিকে, অর্থাৎ এটা বড় হবে। এই জন্য এটা একটু বড় আকারে দেওয়া আছে। আর এটা নিচের দিকে তীর চিহ্ন, এটা নিচের দিকে যাবে, অর্থাৎ এটা একটু ছোট আকারে দেওয়া আছে। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট আর হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমি চাপ দিই তাহলে এই যে অটোমেটিক্যালি ছোট হচ্ছে। আর এটার কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+লেস দেন, আর এটা হচ্ছে গ্রেটার দেন। এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট আর এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট। তো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে বোল্ড করা। আমরা যদি লেখা মোটা ও গাঢ় কালার করতে চাই তাহলে এখান থেকে আমরা বোল্ড করতে পারবো। ক্লিক, লেখা মোটা ও গাঢ় কালার হয়ে গেল। আর এটা কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+B, অর্থাৎ এই B, Ctrl+B তে বোল্ড হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন Ctrl+B তে বোল্ড করা। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আবার এই বোল্ডটা বাতিল হয়ে গেল। তারপরে আছে ইটালিকের কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+I। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে লেখাটা হেলানো হবে। ইটালিক হচ্ছে লেখাটা হেলানো। আর তারপরে যদি আমরা আবার ক্লিক করি তাহলে সোজা হয়ে যাবে, অর্থাৎ লেখাটা সেম আগের মতো হয়ে যাবে। তারপর হচ্ছে আন্ডারলাইন। এখানে যদি আমরা ক্লিক করি লেখাটা আন্ডারলাইন হবে। Ctrl+U হচ্ছে আন্ডারলাইন, ক্লিক, আন্ডারলাইন হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে আন্ডারলাইন বাতিল হয়ে যাবে। তো আন্ডারলাইন যদি আমরা আমাদের ডিজাইন মতো করতে চাই তাহলে এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ওই অনুসারে আমরা এখান থেকে আন্ডারলাইন ডিজাইন করতে পারবো। এখান থেকে যদি আমরা এখানে নানে ক্লিক করি আন্ডারলাইন আবার বাতিল হবে। মোর আন্ডারলাইনে ক্লিক করলে এখানে দেখেন আন্ডারলাইনে অনেকগুলো কালার আছে, এখান থেকেও কালার দিতে পারবেন। তারপরে এখান থেকে যদি আমি আন্ডারলাইনে ক্লিক করি তাহলে আন্ডারলাইনের যে এখানে কালার আছে এখান থেকে কালার দিতে পারবেন। যে আন্ডারলাইন সবগুলো আন্ডারলাইন কালার হয়ে গেছে। আবার যদি আন্ডারলাইনে কালার বাতিল করতে চাই অটোমেটিক্যালি ক্লিক করলে আন্ডারলাইন কালার বাতিল হবে। আন্ডারলাইন কালার বাতিল। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। আমার যদি ধরেন এই লেখাটা বানান বলেছে, আমি বানানটা ভুল করে দিচ্ছি আগে, না আমি এইটা বানান ভুল করতেছি, SILET, সিলেক্ট। এই বানানটা কিন্তু ভুল বানান। এই বানানটা যদি আমি দাগ দিয়ে মাঝখানে দাঁড়িয়ে দিয়ে বোঝাতে চাই যে এই বানানটা হচ্ছে ভুল, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাইক থ্রোটা আমরা দেখাতে পারবো সিলেক্ট স্ট্রাইক থ্রোতে ক্লিক, অর্থাৎ এই বানানটা ভুল, ঠিক আছে, এই বানানটা হচ্ছে ভুল, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। আবার যদি স্ট্রাইক থ্রোটা আমরা উঠিয়ে নতুন কোনো বানান লিখতে চাই তাহলে যেমন SYLET, সিলেক্ট। সিলেক্ট বানানটা আমরা স্ট্রাইক থ্রোটা উঠিয়ে দেবো, তো সিলেক্ট, তারপর আবার স্ট্রাইক থ্রোতে ক্লিক, সিলেক্টটা অটোমেটিক্যাল হয়ে গেল।
এই হচ্ছে স্ট্রাইট্রো। তারপরে অপশনটা আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সেটা হচ্ছে আমরা যখন বীজগণিতের ক্ষেত্রে যখন আমরা লেখালেখি করি সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় স্কোয়ার, বি স্কোয়ার, H2 এগুলা মানে H2 SO4 এগুলা প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে দেখাবো প্রথমে নিচে যে স্কোয়ার দেওয়া হয় আর নিচে কিভাবে স্কোয়ার দেওয়া হয় সেটা আমি দেখাবো। তো নিচে স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা সংকেত লিখবো, সেটা হচ্ছে H2 SO4। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে H-টা লিখে নিতে হবে। আমরা H-টা লিখে নিলাম। তারপর কি হবে, কার্সারটা আমাদের নিচে চলে যাবে, আর নিচে না গেলে আমরা নিচে স্কোয়ার দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন নিচে স্কোয়ারের জন্য আমরা একটা 2 দিলাম। সরি, এটা নিচে যায় নাই। এই যে এখন ক্লিক করতে হবে, ক্লিক, এই যে নিচে স্কোয়ারটা আসছে H2 SO। এখন হবে SOটা কার বরাবর হবে, H এর বরাবর হবে। এই জন্য আমাদেরকে আবার এখানে ক্লিক করতে হবে, ক্লিক SO। এখন আবার নিচে 4 হবে। তো 4 এর জন্য আমাদেরকে এই সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে, সাবস্ক্রিপ্টে ক্লিক, এখন হচ্ছে 4 H2 SO4। এই যে সংকেতটা লিখলাম, এক্ষেত্রে আমরা যে নিচে স্কোয়ারটা দিলাম সেটা নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর এটাই হচ্ছে এই পদ্ধতিতে প্রত্যেকটা ওয়ার্ড লেখার পরে সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য তারপর ওইখানে ক্লিক করতে হবে। এই হলো সাবস্ক্রিপ্ট। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে উপরে স্কোয়ার দেওয়ার জন্য। উপরে স্কোয়ার যেমন A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। আমরা যখন এই সংকেতটা লিখবো তখন A স্কোয়ারের জন্য আমরা এটা লিখে নেব A। দেখা নিচ্ছি এখন এটা কিন্তু নিচে আসছে, অর্থাৎ এখানে আমার সাবস্ক্রিপ্টে ক্লিক করা আছে, ক্লিক বাতিল করলাম। আচ্ছা, A স্কোয়ার, স্কোয়ারের জন্য আমি এখন সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, সুপারস্ক্রিপ্টে ক্লিক, স্কোয়ার প্লাস, প্লাস হবে এর বরাবরই। এখন এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিয়ে প্লাস 2AB প্লাস B স্কোয়ার, B স্কোয়ার। স্কোয়ারের জন্য আবার এই সুপারস্ক্রিপ্টে ক্লিক, তারপরে 2 স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। এই হচ্ছে উপরে স্কোয়ারটা, উপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর নিচে হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই দুটো অপশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে রয়েছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এটা হচ্ছে ইফেক্ট দেওয়া। আমরা যদি এই লাইনটাকে আমরা ইফেক্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে এই লাইনটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো যদি আমরা চাপ দিই এখানে যে এই মডেল হয়ে গেছে, তারপরে এই মডেল, এখানে আপনার ইচ্ছা মতো মডেল করে নিতে পারবেন। তারপরে যদি আমরা আউটলাইনে ক্লিক করি, আউটলাইনে অনেকগুলো কালার আছে, মোর আউটলাইন কালার আছে, ওয়েট, ড্যাশেস, তারপরে রয়েছে শ্যাডো। এখান থেকে শ্যাডো অর্থাৎ ছায়া হবে, রিফ্লেকশন দিতে পারবেন এখান থেকে, গ্লো, নাম্বার, স্টাইল, তারপরে লাইট, স্টাইল সেট, এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এটা যদি আমরা বাতিল করতে চাই এখানে ক্লিক করে এই অটোমেটিক্যালি দিলেই বাতিল হয়ে যাবে। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এই হাইলাইট কালার জন্য আমরা মাঝে মাঝে হাইলাইট কালার ব্যবহার করতে থাকি, যেমন যখন কোনো শিরোনাম ব্যবহার করি লেখার ক্ষেত্রে তখন লেখাটা আমরা হাইলাইট কালার ব্যবহার করি মাঝে মাঝে। এটা দেখা যাচ্ছে না। এখন আমরা দেখাবো হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের জন্য আমরা সেম একই পদ্ধতিতে প্রথমে লেখাটা সিলেক্ট করব, এটাকে বাতিল করে নেই, স্টপ হাইলাইটিং কালারে আমরা ক্লিক করে সেটা বাতিল করে নিলাম। আমরা যতক্ষণ পর্যন্ত এই হাইলাইট কালার দেওয়ার পরে আমরা যতক্ষণ পর্যন্ত এই স্টপ হাইলাইটিং কালারে ক্লিক না করবো ততক্ষণ পর্যন্ত এই অপশনটা যাবে না। ক্লিক, স্টপ হাইলাইটিং কালার, বাতিল। তারপরে আমরা দেখাবো ফন্ট কালার। ফন্ট কালারের জন্য সেম একই পদ্ধতিতে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ফন্ট কালারগুলো দিতে পারেন। মোর কালারে ক্লিক করলে আরো অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে ফন্ট কালারের কাজ। তারপরে এই যে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে ওই ফরম্যাটগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আরেকটা অপশন আছে, একটু গুরুত্বপূর্ণ অপশন, এটা হচ্ছে কেস। কেস হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে কেস, সেন্টেন্স কেস, চেঞ্জ কেস। অর্থাৎ কেস 5 প্রকার: সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড এবং টগল কেস। এখানে কেসটা আমি দেখাচ্ছি এই লাইনটাতে। আমরা যদি প্রথমে সেন্টেন্স কেস ব্যবহার করি, সেন্টেন্স কেসে দেওয়া আছে যে
সেন্টেন্স যে থাকবে যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই শুধু বড় হাতের থাকবে, অর্থাৎ এখানে সেন্টেন্স যে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের প্রথম যে লেটারটা রয়েছে, অক্ষরটা রয়েছে, সেটাই শুধু ক্যাপিটাল লেটার থাকবে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সবগুলাই স্মল লেটারে হয়ে শুধু একটাই ক্যাপিটাল লেটার। এটাতে যদি আমি আবার লোয়ার কেস দিই তাহলে এখানে দেখেন সবগুলাই হলো স্মল লেটার, ক্লিক, সব হচ্ছে স্মল লেটার। আবার যদি এখানে আমি আপার কেসে ক্লিক করি সবগুলাই হচ্ছে বড় হাতের অক্ষর হবে, সব বড় হাতের অক্ষর। আবার এখানে যদি আমরা ক্যাপিটাল আইসিস ওয়ার্ডের ব্যবহার করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতে, যেমন ক্যাপিটাল সি, ইসের ই এবং ওয়ার্ডের ডব্লিউ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতে। ক্লিক, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, সিলেট, 4-5টা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের আর সবগুলো হচ্ছে স্মল লেটারে। তারপরে আছে টগল কেস। টগল কেসে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে স্মল লেটার, টগলের টি এবং কেসের সি, এটা হচ্ছে স্মল লেটারে। ক্লিক, ডি, টি, এম, এম, এস, এগুলো হচ্ছে স্মল লেটার আর সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো এই হচ্ছে আমার প্রথম পার্ট। আমি প্রথম পার্ট 2টা করে পার্ট বানালাম, যেহেতু যদি একটা পার্ট বানাই সে তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা 2টা করে পার্ট বানাচ্ছি। একটা হচ্ছে ক্লিপবোর্ড আর ফন্ট সাইজ মিলে হচ্ছে একটা পার্ট, আর প্যারাগ্রাফ, স্টাইলিং আর এডিটিং মিলে হবে আরেকটা পার্ট। তো এই ছিল আজকে আমার প্রথম পার্টের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।